আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস মাহে রমজান অতিক্রম করার পর এখন পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন। আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আগামী রমজান পর্যন্ত হায়াত দান করেন। আমরা দোয়া করি মাহে রমজানের মধ্যে আমরা যে বিষয়গুলো শিক্ষা গ্রহণ করলাম সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, জীবনের চলার পথে প্রতিষ্ঠিত করতে পারি, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামনে যে সময়টা আসতেছে সেই সময়টা এখন থেকে প্রস্তুতি নেওয়ার সময়, যে হজ এবং উমরা করার জন্য, বিশেষ করে হজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে বাইতুল্লাহ যাইতে পারা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর স্বচক্ষে চর্মচক্ষু দিয়ে দেখতে পারা, সেখানে যায়া আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারাটা, সেটাই হচ্ছে একটা ভাগ্যের বিষয়। তো যাদের সামর্থ্য আছে ওনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন যাতে করে বাইতুল্লাহ যাইতে পারেন। চিকিৎসা খাতে আনন্দ বিনোদনের কাছে বিভিন্ন কারণে কিন্তু অনেক টাকা পয়সা চলে যায়। উমরা করাটা কিন্তু অনেক বেশি টাকা পয়সা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল হাজ্জু আশহুরুম মালুমাত। আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। এখানে নির্ধারিত কয়েকটি মাস হজের জন্য সময়, সামনে সেই সময় আসতেছে, খুব কাছাকাছি সময়। এই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, হজ পালন করতে পারাটা, সেটি হচ্ছে একটা ভাগ্যের বিষয়। আর যে ব্যক্তি হজ করতে পারলো, সেই যার হজ কবুল হয়, সে কেমন জানি সবেমাত্র দুনিয়াতে আগমন করলো এমন শিশুর মতন নিষ্পাপ হয়ে যায়। তো সেই জন্য হজ পালন করা, এবং এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাসে, এই শাওয়াল মাসের চাঁদ যেটা আছে সেটা থাকতে থাকতে এর ভিতরে যে ব্যক্তি 6টি রোজা রাখলো, সেই ব্যক্তি সারা এক বছরের নফল রোজার যে সওয়াব, সেই সওয়াবের অধিকারী হতে পারবে, বিশাল সওয়াবের অংশ। এজন্য আমরা চেষ্টা করব যে শাওয়াল মাসের এই যে দিনগুলো যাচ্ছে, এই বাকি দিনগুলোর মধ্যে আমরা ইনশাল্লাহ শাওয়াল মাসের যে রোজাগুলো আছে সেই রোজাগুলো ইনশাল্লাহ যাতে পালন করতে পারি। আজকে হচ্ছে 8 শাওয়াল, বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোর মধ্যে ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি তাহলে সেই 6টি রোজা সেটি ইনশাল্লাহ আমরা পালন করতে পারব। বিশেষ করে আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি বিষয় হচ্ছে শাওয়ালের রোজাগুলো 6টি রোজা আমরা রাখার চেষ্টা করব। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যাদের সামর্থ্য আছে তাদের জন্য কাজ হচ্ছে হজের জন্য প্রস্তুতি নেওয়া এবং হজ পালন করা। আর যাদের সেই সামর্থ্য নেই তারা যেন কমপক্ষে উমরা করার জন্য একটা নিয়ত করেন, যাতে করে উমরা যেন করা যায়। উমরা করতে খুব বেশি খরচ লাগে না, সেই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব উমরাটা কমপক্ষে যেন করতে পারি। আর সর্বোপরি সবার জন্য সেটি হচ্ছে মাহে রমজান থেকে শিক্ষা, রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। পূর্বের সময় যেভাবেই গেছে না কেন, এখন যে বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু যেন আমরা মূল্যায়নের সাথে, গুরুত্বের সাথে
যেন যথাযথভাবে আমরা যেন ব্যবহার করতে পারি। কারণ এই রমজান আমরা পার করলাম, আগামী রমজান পর্যন্ত আমরা যে হায়াত পাবো তার কোনো গ্যারেন্টি নেই। এই বছর এখন যারা আছি জীবিত, আমরা সবাই যে আবার রমজান পাবো তার কোনো গ্যারেন্টি নেই। সুতরাং যে সময়টুকু আছে সেটাকেই যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এখন বেশি নফল নামাজ না পড়ি, কমপক্ষে ফরজগুলো যেন আমাদের না ছুটে, ফরজ নামাজ যেন কাজা না হয়। আমাদের যে আমলগুলো আছে, মৌলিক কয়েকটি কাজ, এক হচ্ছে সময়ের যথাযথ ব্যবহার করা, নাম্বার 2 হচ্ছে নামাজ যেন কোনো অবস্থাতে কাজা না হয়, কমপক্ষে ফরজ নামাজগুলো যেন যথাযথভাবে পড়া হয়। আর 3 নাম্বার, আমি যে ইনকাম করছি সে ইনকামের পথটা যেন অবশ্যই হালাল হয়। অনেকের আছে যে নামাজ পড়ি, অনেকে আছে নামাজ পড়া হয়, রোজাও রাখা হয়, অন্যান্য আমল ঠিক আছে, কিন্তু ইনকামের সোর্স সেটা হচ্ছে হারাম। তাহলে আমার হারাম উপার্জনের কারণে আমার আমলগুলো ধ্বংস হয়ে গেল। সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইনকাম সোর্স সেটা অবশ্যই যেন হালাল হয়, সেই দিকে আমার খেয়াল রাখতে হবে। সেই জন্য সেই কাজগুলো করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বের সাথে হজের ব্যাপারে কয়েকটি হাদিস তিনি বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হাদিস হচ্ছে, যেই ব্যক্তি হজ পালন করল, সেই ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করল, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে ক্ষমা করে দেন যে সবেমাত্র একটি সন্তান ভূমিষ্ঠ হলে যেমন সে নিষ্পাপ, সেই মানুষটা তেমন নিষ্পাপ হয়ে যায়। অন্যত্রে কোনো মানুষ যদি হজের জন্য উপযুক্ত হয় আর যদি সে হজ না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামি, আল্লাহ তাআলার দরবারে তিনি আসামি হিসেবে গণ্য হয়ে যাবেন। অন্যত্রে এছাড়াও আরও কয়েকটি হাদিস তিনি বর্ণনা করেছেন। সেই হাদিসগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে, সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করিবে তাহার জন্য শাফায়াত করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। তাহলে আপনি যদি হজ করতে যান অথবা উমরা করতে যান, তাহলেই কেবল আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে জিয়ারত করার সেই সৌভাগ্য আপনি পাবেন, অন্যত্রে সেই সৌভাগ্য হয়তো পাওয়া যাবে না। তাছাড়াও আরও একাধিক হাদিস আছে, যেমন আরেকটি হাদিস আছে, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়া যুনুবা। একাধিক হাদিস আছে, এর মধ্যে একটা যেটি অনেকে বলে থাকেন, সেই হাদিসটা পড়ছি। সেটার অর্থ হচ্ছে, যে ব্যক্তি হজ বা উমরা উভয় করে বা যে করিবে, কেননা এখানে হাদিসের অর্থ হচ্ছে তোমরা হজ এবং উমরা উভয়ই করিও, কেননা উহা দারিদ্র ও গুনাহ উভয় মিটায় দেয়। অথবা বাকি অংশ হচ্ছে অমিম্মু কাম্মালাতিল হাজ্জি জিয়ারত সাইয়্যিদিল কুবুরি লি সাইয়্যিদি আহলিল কুবুর। অতঃপর হজের পূর্ণতার জন্য যাবতীয় কবর ও কবরবাসীদের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিয়ারত
ওনার কবরটাকেও জিয়ারত করা। এবং ওয়ার ফজিলত সম্পর্কে বহু হাদিসে বর্ণিত রয়েছে। তার মধ্যে একটি অংশ হচ্ছে কতিপয় হাদিসের সনদ দ্বারা খুবই গ্রহণযোগ্যতার সাথে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে এই যে আমি একটু আগে যে হাদিসটা পাঠ করলাম, আবার বলছি, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে জিয়ারত করলো, সেই ব্যক্তির ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির জন্য শাফায়াত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওয়াজিব হয়ে যায়। সুতরাং আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে জিয়ারত করতে পারি হজ করতে গিয়ে অথবা উমরা করতে গিয়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আমার জন্য তিনি সুপারিশ করবেন এবং ওনার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। সুতরাং সেই সৌভাগ্য যিনি সেই হজ পালন করলেন এবং উমরা করলেন তার জন্য, এছাড়াও আরও একাধিক হাদিস আছে, যেহেতু সময় খুবই অল্প, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এখানে তিনটি। প্রথমত হচ্ছে শাওয়াল মাস চলছে, এই শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা যে নাকি রাখলো তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। নাম্বার 2, দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করার জন্য নিয়ত করে এবং প্রস্তুতি গ্রহণ করে, কারণ সামনে হজের সময় আসছে, খুবই নিকটবর্তী সময়। 3 নম্বর বিষয় হচ্ছে যার হজ করার জন্য সামর্থ্য নেই তারা যেন উমরা করার জন্য নিয়ত করে, কারণ উমরা করলেও কাছাকাছি সওয়াব পাওয়া যাবে, হজের সমান না কিন্তু কাছাকাছি সওয়াব পাওয়া যাবে। অতঃপর 4র্থ নাম্বার হচ্ছে যার উমরা করারও সামর্থ্য নেই, হজ করারও সামর্থ্য নেই, এমন প্রত্যেকের জন্যই সেটা হচ্ছে যে মাহে রমাজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে রমজানে যেমনভাবে আমরা আমল করেছি সারাটি বছর যেন আমরা সেইভাবে আমল করতে পারি, সেই রকমভাবে একটি নিয়ত করব এবং সেইভাবে আমলগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই যথাযথভাবেই এখনের যে সময়ের যে কাজগুলো, সেই কাজগুলো যেন যথাযথভাবে আমরা করতে পারি, শামিল থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।